এসির বিস্ফোরণ নয়, বরং বিয়াম ফাউন্ডেশনের অগ্নিকাণ্ড ছিল পরিকল্পিত। আগুনের নির্দেশদাতা বিয়ামেরই প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম। সহযোগী সহ জাহিদুলকে গ্রেপ্তার করেছে পিবিআই। সকালে কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ২৭ ফেব্রুয়ারি রাতে বিকট শব্দে কেঁপে ওঠে বিয়াম ফাউন্ডেশনের পঞ্চম তলা। নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় সমিতির দলিল, নামজারি, ব্যাংক হিসেব, জমি কেনার চুক্তিপত্র সহ আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী। ঘটনাস্থলে নিহত হন অফিস সহকারী আব্দুল মালেক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড্রাইভার ফারুক। তাৎক্ষণিকভাবে প্রচার করা হয় এসি বিস্ফোরণে এমন অগ্নিকাণ্ড। যদিও তখন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার ও বিয়াম ফাউন্ডেশন। তদন্তের ভার পড়ে পিবিআইয়ের ওপর। বিয়ামের একটি কক্ষে 504 নম্বর কক্ষে একটি অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ হয়। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এবং সিসিটিভি বিশ্লেষণে বেরিয়ে আসে এর ভয়াবহতা। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামের নির্দেশেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। এটি এসি বিস্ফোরণ জনিত নয়। তাহলে কি বিস্ফোরণ হয়েছে? ওই অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদের নির্দেশে সে ক্যামেরাটি অফ করে দেয় এবং বাকি যে 2 জন মারা গেছে তাদের দায়িত্ব ছিল ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগাই দেয়া। এই প্রেক্ষিতে তারা আগে থেকেই পেট্রোল সংগ্রহ করে রেখেছিল। পিবিআইয়ের দাবি, পুরো ঘটনায় জাহিদুল ইসলাম তার পরিচিত একজনকে কাজে লাগিয়েছে। উদ্দেশ্য নথিপত্র ধ্বংস করে আর্থিক লেনদেন গোপন করা। কেন এই ঘটনাটি ঘটানো হলো? জাহিদকে জিজ্ঞাসা করা হলে জাহিদ বলে যে ওই অফিসের অ্যাকাউন্ট্যান্ট এবং ওই অ্যাকাউন্ট্যান্ট ফ্রিল্যান্সার অনেকটা, তার অফিসের বাইরে এসে ওখানে কিছু সময় দেয়। তাকে বিপদে ফেলার জন্য, তার উপরে দোষ চাপানোর জন্য তারা এই সুযোগটি নিয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আব্দুর রহমান। এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো এবং তখনই তদন্ত আমাদের সমাপ্ত হবে বলে আমরা মনে করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।